বং মুভি এক্সপ্লেইনে আপনাদের স্বাগতম। দুই ভাই, একজন আইনের জন্য বাঁচে, আরেকজন নিজের মর্জিতে চলে। কিন্তু যখন এক ক্ষমতাবান নেতা তাদের পরিবারকে ধ্বংস করতে নামে, তখন শুরু হয় এমন এক যুদ্ধ যেখানে হার মানতে বাধ্য হয় ক্ষমতা, রাজনীতি আর অপরাধের সাম্রাজ্য। গল্পের শুরু হয় দুই ভাইকে নিয়ে, বড় ভাই রাম আর ছোট ভাই লাকি। ছোটবেলা থেকেই দুজনের মধ্যে ছিল টম অ্যান্ড জেরির মতো সম্পর্ক। রাম সবসময় নিয়ম মেনে চলত, অন্যদিকে লাকি ছিল একদম উল্টো। কোথাও অন্যায় দেখলেই মারামারিতে জড়িয়ে পড়ত। এই কারণেই দুজনের মধ্যে প্রায়ই ঝগড়া হতো। বছর কেটে যায়। রাম বড় হয়ে একজন সৎ এসিপি হয়। অন্যদিকে লাকি বেকার হলেও জীবনটাকে উপভোগ করেই কাটায়। কিন্তু ভাইয়ের প্রতি তার ভালোবাসা ভেতরে ভেতরে সবসময় ছিল। এদিকে শহরে রাজত্ব করছে মাধালি শিবা রেড্ডি। একসময় সে ছিল ভয়ঙ্কর গুন্ডা, আর এখন রাজনীতিবিদ। তার বিরুদ্ধে তদন্ত করতে গিয়ে এসিপি সমীর নামে একজন অফিসার খুন হয়ে যায়। এরপর রাম সিদ্ধান্ত নেয় যে কোনো মূল্যে শিবা রেড্ডিকে নির্বাচনে দাঁড়াতে দেবে না। ঠিক এই সময় লাকির জীবনে আসে স্পন্দনা, যাকে সবাই সুইটি বলে ডাকে। একদিন লিফটে তার সঙ্গে দেখা হয় লাকির। মেয়েটাকে দেখে সে অবাক হয়ে যায়, কারণ স্পন্দনা কখনো হাসে না, রাগ করে না, এমনকি ভয়ও পায় না। কিছুদিন পর এটি ব্যাংক ডাকাতির সময়ও লাকি একই জিনিস দেখে। ডাকাত বন্দুক তাক করলেও স্পন্দনার মুখে কোনো ভয় নেই। তখন লাকি জানতে পারে ছোটবেলা থেকে তার বাবা তাকে শিখিয়েছে সব অনুভূতি নিজের মধ্যে রাখতে। তাই সে বাইরে কোনো আবেগ প্রকাশ করে না। লাকি এই বিষয়টা একদমই মেনে নিতে পারে না। সে সিদ্ধান্ত নেয় এই মেয়েটাকে হাসিয়েই ছাড়বে। এরপর শুরু হয় সিনেমার সবচেয়ে মজার অংশ। লাকি নানাভাবে স্পন্দনার জীবনে ঢোকার চেষ্টা করে। কখনো তাকে বিরক্ত করে, কখনো হাসানোর চেষ্টা করে, কখনো আবার এমন সব পরিস্থিতি তৈরি করে যে দর্শক হাসতে হাসতে শেষ। ধীরে ধীরে স্পন্দনার মুখে প্রথম হাসি ফুটতে শুরু করে। এরপর রাগ, অভিমান, আনন্দ সব অনুভূতি প্রকাশ করতে শেখে সে। আর সেখান থেকেই জন্ম নেয় তাদের প্রেম। কিন্তু সমস্যার শুরু হয় যখন স্পন্দনার বাবা ভীম প্রকাশ জানতে পারেন যে তার মেয়ে লাকির সঙ্গে ঘুরছে। আরও বড় সমস্যা হল, রাম নিজেই গিয়ে ভীম প্রকাশকে বলে দেয় লাকি একজন দায়িত্বজ্ঞানহীন ছেলে। এর ফলে ভীম প্রকাশ লাকিকে অপছন্দ করতে শুরু করেন এবং এই সম্পর্ক মেনে নিতে অস্বীকার করেন। এদিকে রাম শিবা রেড্ডির বিরুদ্ধে গুরুত্বপূর্ণ প্রমাণ সংগ্রহ করে নিজের জিপে রাখে। ঠিক তখনই লাকি রাগের মাথায় সেই জিপ চুরি করে নিয়ে যায়, কারণ ভাইয়ের সঙ্গে তার বড় ঝগড়া হয়ে যায় এবং জীবনে প্রথমবার তার মা তাকে চড় মারে। কিন্তু এখানেই ঘটে বড় দুর্ঘটনা। শিবা রেড্ডির লোকেরা ভেবে বসে যে জিপে রাম আছে। তারা আক্রমণ চালায়। জিপে আগুন লেগে যায় এবং শিবা রেড্ডির বিরুদ্ধে থাকা সব প্রমাণ পুড়ে ছাই হয়ে যায়। প্রথমে লাকি কিছুই বুঝতে পারে না, কিন্তু পরে যখন জানতে পারে আসল টার্গেট ছিল তার ভাই, তখন তার মাথায় রক্ত চড়ে যায়। এরপর আসে সিনেমার অন্যতম সেরা সিন। লাকি সরাসরি শিবা রেড্ডিকে অপহরণ করে, তাকে উল্টো করে গাছের সঙ্গে ঝুলিয়ে এমন মার দেয় যে শেষে কোমায় চলে যায়। পুরো শহর অবাক হয়ে যায়। যে শিবা রেড্ডিকে সবাই ভয় পায়, তাকে একাই শেষ করে দিয়েছে লাকি। এরপর লাকি শিবা রেড্ডির বাবা পেদ্দি রেড্ডির কাছে যায়। সেখানে সে স্বীকার করে যে এতদিন সে ভাবত তার ভাইকে ঘৃণা করে, কিন্তু ভাইয়ের প্রাণনাশের চেষ্টা হওয়ার পর সে বুঝেছে ভাইকে সে ভীষণ ভালোবাসে। এরপর গল্পে আসে নতুন মোড়। লাকি জানতে পারে রামের জীবনে একসময় শ্বেতা নামে একটি মেয়ে ছিল, কিন্তু অতীতে লাকিরই এক দুষ্টুমির কারণে তাদের সম্পর্ক ভেঙে যায়। তখন লাকি সিদ্ধান্ত নেয় ভাইয়ের জীবনটা আবার সুখী করে তুলবে। শুরু হয় একের পর এক কমেডি সিন। ভুয়া ডাক্তার, ভুল বোঝাবুঝি, নাটক সব কিছু মিলিয়ে শেষ পর্যন্ত লাকি রাম আর শ্বেতাকে আবার এক করে দেয়। কিন্তু এর মধ্যেই কোমা থেকে জেগে ওঠে শিবা রেড্ডি। আর এবার সে আগের চেয়েও ভয়ঙ্কর। নির্বাচনে জিতে এমএলএ হয়ে যায় সে। তারপর শুরু করে প্রতিশোধ। প্রথমে মিথ্যা অভিযোগে রামকে সাসপেন্ড করিয়ে দেয়। এরপর সরকারি নির্দেশ দেখিয়ে তাদের বাড়ি ভেঙে ফেলে। পুরো পরিবার রাস্তায় চলে আসে।
সবচেয়ে খারাপ ঘটনা ঘটে যখন রাম জানতে পারে তার জিপ চুরি করেছিল লাকি। সেই জিপেই ছিল সমস্ত প্রমাণ। রাম প্রচণ্ড রেগে যায়। পরিবারের সামনে লাকিকে অপমান করে বাড়ি থেকে বের করে দেয়। প্রথমবারের মতো লাকি একা হয়ে যায়। কিন্তু শিবা রেড্ডি এখানেও থামে না। সে লাকিকে অপহরণ করে নির্মমভাবে মারধর করে এবং ঠিক সেই গাছেই ঝুলিয়ে রাখে যেখানে একসময় লাকি তাকে ঝুলিয়েছিল। কিন্তু লাকি বেঁচে যায়। আর এখান থেকেই শুরু হয় সিনেমার সবচেয়ে পাগলাটে অংশ। লাকি মনে করে যদি সিস্টেমকে হারাতে হয় তাহলে সিস্টেমকেই ব্যবহার করতে হবে। সে হোম মিনিস্টার গোবর্ধনকে বোকা বানায়, বলে তার ক্যান্সার হয়েছে এবং সে আর 2 দিন বাঁচবে। আবেগে পড়ে গোবর্ধন বলে, শেষ ইচ্ছা হিসেবে যা চাইবে তাই দেবে। এই সুযোগে লাকি নিজেকে বিশেষ পুলিশ অফিসার বানিয়ে ফেলে। আর এখানেই এন্ট্রি হয় কিংবদন্তি কিল বিল পান্ডের। এই চরিত্রের কমেডি পুরো দ্বিতীয়ার্ধকে অন্য উচ্চতায় নিয়ে যায় বলে দর্শকদের মধ্যে এখনও ব্যাপক জনপ্রিয়। লাকি, কিল বিল পান্ডে আর তাদের টিম মিলে শিবা রেড্ডির একের পর এক সম্পত্তি ধ্বংস করতে শুরু করে। শিবা রেড্ডি বুঝতেই পারে না যে আসলে তাকে কে চালাচ্ছে। অন্যদিকে মুখ্যমন্ত্রী আর হোম মিনিস্টার যখন বুঝতে পারে তারা প্রতারিত হয়েছে, তখন অনেক দেরি হয়ে গেছে। শেষ পর্যন্ত আসে ক্লাইম্যাক্স। লাকি সরাসরি শিবা রেড্ডির মুখোমুখি হয়। দুজনের মধ্যে ভয়ঙ্কর যুদ্ধ শুরু হয়। মারামারি, ধাওয়া, বিস্ফোরণ সবকিছু মিলিয়ে সিনেমা পৌঁছে যায় চরম উত্তেজনায়। অবশেষে লাকি শিবা রেড্ডিকে হারিয়ে হাতকড়া পরায়। কিন্তু ঠিক তখনই সেখানে এসে হাজির হয় রাম। সে নিজের ভাইকেও গ্রেপ্তার করে, কারণ আইন সবার জন্য সমান। এরপর মুখ্যমন্ত্রী আর হোম মিনিস্টার চায় লাকিকে শাস্তি দিতে, কিন্তু রাম তাদের মনে করিয়ে দেয় জনগণ এখন লাকিকে নায়ক হিসেবে দেখছে। যে মানুষটা শিবা রেড্ডির আসল চেহারা সবার সামনে এনেছে, তাকে শাস্তি দিলে জনগণ তা মেনে নেবে না। শেষে লাকি নিজের শর্তে পুরো খেলাটা ঘুরিয়ে দেয়। সে পুলিশের ক্ষমতা বাড়ানোর দাবি জানায়, যাতে ভবিষ্যতে রামের মতো সৎ অফিসাররা আরও স্বাধীনভাবে কাজ করতে পারে। আর ঠিক যখন মনে হয় শিবা রেড্ডি আবার বেঁচে যাবে, তখন এসিপি সমীরকে হত্যা করতে বাধ্য হওয়া রাজীব এসে তাকে গুলি করে মেরে ফেলে। এতে শিবা রেড্ডির গল্প চিরতরে শেষ হয়ে যায়। শেষ দৃশ্যে 2 ভাই আবার এক হয়ে যায়। পরিবারের সবাই ফিরে আসে। স্পন্দনাও লাকির সঙ্গে মিলিত হয়। আর এভাবেই শেষ হয় এক ভাইয়ের ভালোবাসা, এক প্রেমের গল্প আর এক দুর্নীতিবাজ নেতার পতনের কাহিনী, রেস কুররাম।